শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত। জানাবো জয়, পুতুল, ববির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। জানাবো এবার বিশেষ ম্যাজিস্ট্রেটি ক্ষমতা পেলেন বিমান ও নৌবাহিনী। এবং সর্বশেষ জানাবো যত দ্রুত সম্ভব সংস্কার শেষে নির্বাচন, জানালেন ডক্টর ইউনূস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতীয় ভিসা পেতে বিলম্ব হচ্ছে বলে অনেক বাংলাদেশি অভিযোগ করেছেন। ভিসা পাওয়া নিয়ে ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রে বিক্ষোভ করেন অনেকে। অবস্থায় বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়ার বিষয়টি স্পষ্ট করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, আপৎকালীন এবং চিকিৎসার প্রয়োজন ব্যতীত বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া হবে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, আপাতত বাংলাদেশিদের চিকিৎসা এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসাও প্রদান করা স্বাভাবিক হবে। গত আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা পরিষেবা বন্ধ করে দেয় ভারত। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর চলতি সেপ্টেম্বর থেকে আবারও জরুরি ভিত্তিতে পরিষেবা শুরু করেছে ভারতীয় ভিসা কেন্দ্রগুলো। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছেন, প্রাথমিকভাবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনা ভিসা সেন্টার খুলেছে। তবে এখনই সবাইকে ভিসা দেওয়া হবে না, শুধুমাত্র যারা চিকিৎসার জন্য ভারতে যেতে চাইবেন জরুরি ভিত্তিতে ভিসা দেওয়া হবে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভারত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বাংলাদেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ভিসা প্রদানের বিষয়টি আগের মতো হয়ে যাবে। আপাতত শর্ত সাপেক্ষে বাংলাদেশিদের ভিসা প্রদান করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে শাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার ছেলে রদওয়ান মুজিব সিদ্দিক ববির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এছাড়া সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং সিআরআই ও ইয়াং বাংলার ব্যাংক অ্যাকাউন্টও জব্দের নির্দেশ দিয়েছেন বিএফআইইউ। ব্যাংকগুলোকে প্রথম ধাপে আগামী 30 দিনের জন্য ওই অ্যাকাউন্টগুলোকে ব্লক করার নির্দেশ দিয়ে আজ সোমবার আদেশ জারি করেছে বিএফআইইউ। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর মানি লন্ডারিং বিরোধী এজেন্সির শতাধিক সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক সরকারি কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা ইত্যাদির হিসাব জব্দ করে। সেনাবাহিনীর পর এবার বিমান ও নৌবাহিনীর কর্মকর্তাদের আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দিল সরকার। পরবর্তী 60 দিন পর্যন্ত তারা এই ক্ষমতা পাবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ 2 শাখার সিনিয়র সহকারী সচিব জেতি সই করা 17 সেপ্টেম্বর প্রস্তাবিত এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে। সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের মতো রাজধানী ঢাকা সহ সারা দেশে তারা এই ক্ষমতা পেলেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধি 1898 এর 12(1) ও 17 ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির পর পরবর্তী 60 দিন পর্যন্ত তারা এই ক্ষমতা পাবেন। এতে আরও বলা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধির 1898, 64, 65, 83, 84, 95, 2, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 এবং 142 ধারা অনুযায়ী সংঘটিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তাদের তাদের ম্যাজিস্ট্রেটি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এর আগে 17 সেপ্টেম্বর সেনাবাহিনীর কর্মকর্তাদের বিশেষ ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়। দ্রুত সংস্কার কাজ এগিয়ে নিয়ে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ করা এবং প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন আয়োজন করবে সরকার। তাদের ব্যর্থ হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এনএইচকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস কথাগুলো বলেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে ছিলেন প্রধান উপদেষ্টা। 4 দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে রবিবার ভোরে দেশে ফিরেছেন তিনি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর 3 দিন পর শান্তিতে নোবেল জয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। শেখ হাসিনা সরকার উৎখাতে যেসব ছাত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের কথা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, বিপ্লবের জন্য তরুণরা তাদের জীবন উৎসর্গ করেছেন।
সরকারের নীতি নির্ধারণে তরুণ প্রজন্মকে যুক্ত করার বিষয়ে নিজের অবস্থানও তুলে ধরেন তিনি। ডক্টর ইউনূস বলেন, এই ক্রান্তি লগ্নে সবচেয়ে বড় দাতা দেশের জাপানের সমর্থন চাই বাংলাদেশ। দেশে অর্থনীতি পুনরুদ্ধার ও গণতন্ত্রের ভিত্তি স্থায়ী করার জন্য জাপানের সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা।